আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুকরণ করার কথা নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে আমরা বাড়ি গাড়ি করি, নারী করি, জমি জায়গা করি, ধন সম্পদ করি, যেটাই করি না কেন সব কিছুর চাইতে মোহাব্বত যার বেশি অন্তরে রাখার দরকার তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের প্রাণের স্পন্দন, তিনি হলেন আমাদের নয়নমণি, হৃদয়ের মণিকোঠায় তার জায়গা। পৃথিবীর সব কিছুর চাইতে আমরা তাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। মুসলমান কোনোদিন আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে আর এটা মেনে নেবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতেই একজন ভণ্ড ব্যক্তির সাতেমে রাসূল, নাস্তিক মুরতাদদের অনুসারীর কথা বলতে বাধ্য হইতেছি, যিনি তার নাপাক এই জবান দিয়ে আল্লাহ তাআলার কোরআনের অপব্যাখ্যা করেছে, আল্লাহ তাআলার কোরআনকে অবমাননা করেছে, এমনকি আল্লাহর সম্পর্কেও তার জবান থেকে অকাট্য কথা বের হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই কুলাঙ্গার শয়তানকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, তুমি আল্লাহকে গালি দিয়েছো, আল্লাহর কোরআনকে অবমাননা করেছো। 95% মুসলমানের দেশে এরকম দুঃসাহস তুমি কেমনে দেখাইলা? মুসলমানের খেলাতে তুমি দেখো নাই? এই মুসলমানের আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল নমরুদ, মুসলমানের আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল ফেরাউন। ফেরাউন আর নমরুদের চাইতে তুমি বড় হও নাই। ফেরাউন এবং নমরুদের প্রাসাদ আল্লাহ ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে, তাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছে। বাংলাদেশের এই দুর্দিনে 95% মুসলমানের দেশে আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা কটাক্ষ করবে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবীর চরিত্র নিয়ে যারা কটাক্ষ করবে, আমরা মুসলমান ঘরে বসে থাকবো না, তার ঘাড় মটকায় 14 শিখের মধ্যে ঢোকায় দিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, রাগ করলেন? বেজার হইলেন? তাফসিরুল কোরআন মাহফিলে তাফসিরের কথাই হবে, কিন্তু 95% এই মুসলমানের দেশে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এই দুর্দিনে আমি এই জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহর নবীকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিলেন। শুধু নির্দেশ না, আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা, ও মুসলমান, সবাইকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদার বান্দারা, ও মুসলমানরা, তোমরা যদি আমি আল্লাহকে বেশি ভালোবাসতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, জান্নাত যদি তোমরা পেতে চাও, হিদায়াত যদি পেতে চাও, কোরআনের পথ যদি তোমরা দেখতে চাও, আমার নবী, আমার বন্ধু বিশ্ব নবীর আদর্শ তোমরা আঁকড়ে ধরো, তার অনুকরণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন আপনাকে বেশি মহব্বত করে, আপনার অনুকরণ করে, আপনার আদর্শকে আঁকড়ে ধরে। যারা আপনার অনুকরণ করবে, আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
দুইটা পুরস্কার আল্লাহ দান করবেন বিশ্ব নবীকে অনুকরণ করলে। এক নাম্বার পুরস্কার হলো ইহবিবকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন আমি এক নাম্বার পুরস্কার হিসেবে আমি আমার বান্দাকে দিব আমার ভালোবাসা। যারা আমার বন্ধু নবীজিকে মহব্বত করবে, ভালোবাসবে, অনুকরণ করবে, আমি স্বয়ং আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবো। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা অনুকরণ করতে পারবে, যার আদর্শ তারা গ্রহণ করতে পারবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার বান্দারা, আট জিনিসের চেয়ে তিনটা জিনিসকে যারা মহব্বত করতে না পারবে, আট জিনিসের চেয়ে তিনটা জিনিসকে যারা বেশি ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তিদের ওপর আমি আল্লাহর লানত এবং গজব পতিত হবে। বলেন না নাউজুবিল্লাহ? পক্ষান্তরে যারা আট জিনিসের চেয়ে তিনটা জিনিসকে বেশি মহব্বত করতে পারবে, বেশি ভালোবাসতে পারবে, আমার আল্লাহ বলেন তাদের ওপর আমি আল্লাহর রহমত এবং বরকতের দরজা খুলে যাবে। আটটা জিনিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো পিতামাতা, দুই নাম্বার হলো আপনার আমার সন্তান সন্ততি, তিন নাম্বার হলো আপনার আমার স্ত্রী, চার নাম্বার হলো আপনার আমার অর্জিত সম্পদ, পাঁচ নাম্বার হলো আপনার আমার আত্মীয় স্বজন, ছয় নাম্বার হলো আপনার আমার বাসস্থান, আর সাত নাম্বার হলো আপনার আমার বংশমর্যাদা, আট নাম্বার হলো আপনার আমার দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলো। এই আটটা জিনিসের চাইতে যদি তিনটা জিনিসকে আমরা বেশি মহব্বত করতে না পারি, তিনটা জিনিস হলো আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি। এক নাম্বার হলো আল্লাহ, আর দুই নাম্বার হলো রসুল, আর তিন নাম্বার হলো আল্লাহ এবং রসুলের আইন বাস্তবায়ন করার জন্য কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করা, যুদ্ধ করা। এই তিনটা জিনিসকে যদি পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমরা বেশি মহব্বত করতে না পারি, বেশি ভালোবাসতে না পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব অবধারিত। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? 95% মুসলমানের দেশে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে, তাদের দাবি হলো, তাদের শাস্তি হলো ফাঁসি, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনাদের কি মন খারাপ? যারা বাহিরে আমরা ঘোরাফেরা করতেছি, আল্লাহ এবং রসুলকে আমরা ভালোবাসি না, আমরা হলাম নামধারী মুসলমান। আমরা যারা এখানে বসে আছি জান্নাতের বাগানের মধ্যে আছি। বলেন না সুবহানাল্লাহ? জান্নাতের বাগান আমরা দেখতেছি, এই খেয়ার আর উপরে তাম্বু, তাও ফিরে আবার পানি পড়ে টপ টপ কইরা, ঠান্ডা লাগে, এই ধুলাবালির মধ্যে বসে আছি। এটা আবার জান্নাতের বাগান হয় কেমনে হুজুর?
এরকম প্রশ্নটা জাগে না? যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন তাদের একটা উদাহরণ দেই, ভালো করে শুনবেন। ভিতরে যারা আছেন তারাও শুনবেন, বিশেষ করে বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন তাদেরকে বলি, আমরা এই খেরকুটার মধ্যেও উপর থেকে পানি টপ টপ করে পড়তেছে, এরপরেও জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। এর একটা জ্বলন্ত উদাহরণ হলো, মনে করেন ডালিয়া বাজার আছে, সেখান থেকে আমি যদি কেউ ঢাকা যাইতে চাই, কাউন্টারে চলে যাই কি যাই না? যাওয়ার পরে দেখি কিছু বাসওয়ালা, কিছু মানে হেল্পারগুলো তারা ডাকে, বলে ঢাকা ঢাকা ঢাকা, বলে কি বলে না? জল ঢাকায় চলে যাই। মনে করেন জল ঢাকায় অনেকগুলো বাস পাওয়া যায়, সেখানে চলে গেলাম, এখন আমরা ঢাকায় যাব। হেল্পাররা ডাক দিয়ে বলে রংপুর রংপুর, যদি রংপুর যাওয়া হয় আমরা বলি কি রংপুর রংপুর রংপুর। আর যদি ঢাকায় যাই তাহলে তারা বলে ঢাকা ঢাকা ঢাকা। আসলে কি ওই জল ঢাকা ওটা কি ঢাকা? ওটা কি রংপুর? কিন্তু ওই হেল্পাররা বুঝাইতে চায়, ও যাত্রী ভাইয়েরা, আমি এতক্ষণ ধরে ঢাকা ঢাকা আর রংপুর রংপুর করতেছি কি জন্য জানেন? এই বাসের মধ্যে উঠলে, এই বাসটা যদিও জল ঢাকার মধ্যে অবস্থান করতেছে, কিন্তু এই বাসটার মধ্যে যদি আপনি উঠতে পারেন তাহলে এই বাসটা নিয়ে যাবে তোমাকে রংপুর এবং ঢাকায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে, দোকানপাটে, তাদেরকে বলি, এই খেরকুটার মধ্যেও আমরা জান্নাতের বাগানে আল্লাহর রহমতের মধ্যে আমরা বেষ্টন হয়ে আছি। কিভাবে? এই খেরকুটার মধ্যে আমরা বসে থেকে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। এর মধ্যে যারা বসে থাকবে আল্লাহর জান্নাতের যাত্রী তারা হবে। যারা এর বাহিরে থাকবে তারা কিন্তু জান্নাতের যাত্রী নয়, তারা হলো ইবলিস, শয়তানের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মা ও বোনেরা, সবাইকে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি, বাহিরে ঘোরাফেরা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, উশৃঙ্খলা করবেন না। তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন, অযথা ঘোরাফেরা না করে, শয়তানের অনুসরণ না করে, গুনাহ না কামিয়ে আসুন আমরা তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে বসি, জান্নাতের বাগানে বসি, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের অধিকারী হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন, আপনাদের মন খারাপ? আপনাদের মন খারাপ? যদি মন খারাপ না থাকে দুই হাত তুলেন তো একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু সামনে আগাই, এবার সামনে আগাই, আসেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এ তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। কথা বলেন। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।
কথা বলেন ঠিক কিনা? যারা বাহিরে ঘোরাফেরা করতেছি তাদের কবর মনে হয় আসল ঠিকানা না। তারা মনে করতেছে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা মরবো না। বলেন তো দেখি মরার গ্যারান্টি আছে? যখন তখন যাইতে পারি কি পারি না? মালাকুল মউত এই মুহূর্তে আসতে পারে কি পারে না? গতকালকে দেখে আসলাম জিন্দা, এখন খবর পাইলাম মুর্দা। এমন খবর যদি আপনার আমার ব্যাপারে আসে, বাঁচতে পারবো? বলেন বাঁচতে পারবো? যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। জান্নাতের প্যান্ডেলে চলে আসুন, কোরআনের তাফসির মাহফিলে চলে আসুন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রহমত এবং বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। সেখান থেকে আমরা রহমত এবং বরকতের অধিকারী হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, মনোযোগ দিবেন, এদিক সেদিক মনটা নিবেন না, নিচের দিকে মাথা করেন। দুনিয়া ভুলে যান, আখিরাতের ভয় অন্তরে ঢোকান, আল্লাহর মহব্বতটা অন্তরে ঢুকায়া দেন। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী আপনার আমার এই দিনকে অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে এই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কাতুল মুকাররমায় যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, কিছু মানুষ আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। আবু জেহেল সহ্য করতে পারলো না। আবু জেহেল বলে, হায় রে হায়, মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হইতেছে। এইভাবে যদি মুসলমান হইতে থাকে তাহলে আমি আবু জেহেলের চেয়ার আর বেশি দিন টিকবে না। এমন মানুষ বর্তমান সমাজেও আছে না নাই? ক্ষমতা টিকানোর জন্য আলেমদেরকে গ্রেফতার করে, ক্ষমতা টিকানোর জন্য আলেমদেরকে ফাঁসি দেয়, ক্ষমতা টিকানোর জন্য আলেমদেরকে মামলার হুমকি দেখায়। এরকম পরিস্থিতি আমরা পার করেছি কি করি নাই? যারা ক্ষমতার জন্য সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, ক্ষমতার জন্য উলামায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছে, তারা কিন্তু আর ক্ষমতায় নাই। বর্তমান যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, বেশি লাফায়েন না। যারা লাফাইছিল তারা কিন্তু চেয়ারে নাই, তারা কিন্তু বর্তমান পলায়া পলায়া বেড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতি লোভে মৃত্যু হয়, বেশি লোভ করা ভালো না। ছোট্ট একটা গল্প শোনাই। এক মুচি সারাটা জীবন তার জুতা সেলাই করতে গেছে মানুষের। তো হঠাৎ করে তিনি চিন্তা করলো, সারা জীবন মানুষের জুতা সেলাই করলাম, ভালো মন্দ কিছু খাইলাম না, আজকে একটা সুন্দর করে খিচুড়ি পাকাবো, এই খিচুড়িটা আমি মজা করে খাবো। বাগানের মধ্যে তার বাড়ি, চতুর্দিকে জঙ্গল। সুন্দর করে এবার রাতের বেলা খিচুড়ি পাকাইছে। পাকানোর পরে ওই খিচুড়িটা ঠান্ডা করার জন্য সুন্দর করে এরকম ভাবে প্লেটে বেড়ে রেখে সে অন্য কাজগুলো করতেছে। এর মধ্যেই জঙ্গল থেকে এক শেয়াল মামা চলে এসেছে। খিচুড়ির গন্ধ নাকের মধ্যে পাইছে। উনি আর জঙ্গলে থাকতে পারে? শেয়ালের কামি তো হলো, কোথায় শুটকি আছে, কোথায় মাছ আছে, কোথায় আবার এরকম তার কিছু খাবার আছে। কথা বলেন ঠিক কিনা? খিচুড়ির গন্ধ পেয়ে সে দৌড়ায় আসছে খিচুড়ি খাওয়ার জন্য। এসে দেখে এত সুন্দর করে খিচুড়ি পাকাইছে। শিয়াল বাবা কয়, 14 গোষ্ঠীও আমার খায় নাই এত সুন্দর খিচুড়ি। কেউ তো আশপাশে বাড়িও নাই, কেউ তো এরকম খিচুড়িও পাকায় না, আজকে পেটটা ভরে খায়া নেই, সুন্দর করে খাইছে। এর মধ্যেই ওই মুচি বাবা চলে আসছে। মুচি এবার দেখে, আরাম করে খিচুড়ি পাকাইলাম, জীবনে কোনোদিন খাইলাম না ভালো মন্দ, আজকে খাওয়ার নিয়ত করেছি, তারপরেও দেখতেছি শিয়াল বাবা আমার রিজিকটা নষ্ট করে দিল। তার গলাটা সাপটি দিয়ে ধরছে, রশি লাগাইছে, রশি লাগায়া ইচ্ছা মতো পিটন, দিন রাত 24 ঘন্টা পিটায়। এক সময় পিটাইতে পিটাইতে শিয়ালের চেহারাটা এরকম দবদবা মোটা হয়ে গেছে। এবার রাতের বেলা শিয়াল চিন্তা করে, হাই রে হাই, এইভাবে যদি মার খাই তাহলে তো আমার জীবনটা আর বাঁচবে না, আমি মনে হয় মরেই যাব। তো
এবার শিয়াল একটা চালাকি করলো যে আমি একটা আওয়াজ দেই, আমার আরো যে বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাকে বাঁচানোর জন্য চলে আসে। তো রাতের বেলা এমন ভাবে একটা আওয়াজ দিল, শিয়ালের ডাক তো শিয়াল বুঝে, কথা বলেন ঠিক কিনা? যেমনে ডাক দিছে অন্য অন্য শিয়াল কয় এখানে তো আমার তাহলে কোনো এক সহপাঠী আছে। একটা শিয়াল দৌড় দিয়ে চলে আসছে, আসার পরে ভাঙ্গা বেড়া দিয়া এরকম উকি মেরে দেখে যে একটা শিয়াল একটা খামের সঙ্গে রশি দিয়া বাঁধা, আর চেহারাটা এরকম দবদবা মোটা। সে ভাঙ্গা বেড়ার দিয়া উকি দিয়া বলে, তুই এই জায়গায় কেন? এত সুন্দর ভালো মন্দ খায় তো মোটা মোটা হয়ে গেছস দেখি, এত সুন্দর মোটা হইছস, তোক দেখে তো আমার দেখি লোভ লাগতেছে। হ্যাঁ, সারা জীবনে আমি খাই নাই এরকম, যেরকমটা খাইছি আমি এখান থেকে যাইতে চাচ্ছি না। আমাকে এক বন্ধু ধরছে আর যাইতে দেয় না। আমি মনে করছিলাম আমাকে খালি বাইরাবে আর লাথি দিবে, এখন তো দেখতেছি আমাকে জামাই আদর করে, প্রতিদিন সুন্দর সুন্দর খাবার দেয়, এই যে আমাকে বাইরে রাখছে, আমাকে যাইতে দেয় না। কয় তাই নাকি? ভাইরে ভাই, অনেক দিন ধরে আমি কিছু খাই না, আমার পেটটাতে কিছু নাই, খুব ক্ষুধা লাগছে, তুই একটু যা আমি একটু খাই। কয় তাড়াতাড়ি আয়, আমাকে ছোটাইয়া দি। যেমনি এই কথা কইছে, এই দৌড় দিয়া ভাঙ্গা বেড়া দিয়ে সুন্দর করে ঢুকছে। ঢুকার পরে তার বান্ধনটা খুলে দিছে। এবার যেই শিয়ালটা মোটা তাজা হয়েছে ওর গলার মধ্যে রশি লাগায় কইলে, ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে মোটা সোটা হয়ে আসিস, আমি চলে গেলাম। তো এরকম মুচি আসছে, আসার পরে ওই শিয়ালে, হ্যাঁ তুই এখনো এরকম আরামে আরামে আসোস, দেখতেছে খুব সুন্দর হয়ে মানে হাসি খুশি আছে শিয়াল। এ তো ওই শিয়াল না, এ তো কোন শিয়াল? যার পেটের মধ্যে খোদা দিছে লাঠি দিয়ে উলট পালট করে পিটন। এবার শিয়াল চিন্তা করে, হাই রে হাই, তুই এমন খাওয়া খাইছো, সেটা যদি আগে জানতাম জীবনও মরবার জন্য আসতাম না। এরকম কিছু লোভী মার্কা মানুষ আছে না? না, তারা বুঝেও না যে এরকম মার খাইতে হয় লোভ বেশি করলে। এই 16 বছর আমরা দেখেছি লোভ করেছিল, তারা কিন্তু পিট্টুনি খায়া ভারতে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আবু জেহেল চিন্তা করলো, হাই রে হাই, মুহাম্মাদের কালিমা পড়ে যদি এভাবে মুসলমান হইতে থাকে আমার চেয়ার বেশি দিন টিকবে না। এই জন্য যারা যারা মুসলমান হয়েছিল সর্বপ্রথম বিশ্বনবীর হাতে হাত রেখে, তাদের মধ্যে অন্যতম ছিল ইয়াসির পরিবার। একজন ছিল ওই পরিবারের মধ্যে একজন সদস্যের নাম ছিল ইয়াসির, আর একজন সদস্যের নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 3 নাম্বার সদস্যের নাম ছিল তাদের কলিজার টুকরা সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবু জেহেল তার ছেলেপেলেদেরকে ডাক দিয়ে বলল, আম্মারকে গ্রেফতার করো। আম্মারকে গ্রেফতার করে নিয়ে কঠিন নির্যাতন করা হলো, কিন্তু কালিমা ছাড়ে না। আবু জেহেল চিন্তা করলো তার মাকে গ্রেফতার করে নিয়ে আসো। হযরতে সুমাইয়াকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আবু জেহেল এবার তার মাকে ডাক দিয়ে বলে, ও আম্মারের মা, তুমি তোমার সন্তানকে বুঝাও, যদি কালিমা না ছাড়ে তোমার সন্তানকে কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলেন, এ আবু জেহেল, আমার সন্তানকে যে কালিমার জন্য গ্রেফতার করেছস, ওই কালিমা পড়ে আমিও পাক্কা মুসলমান অনেক আগে থেকে। সুবহানাল্লাহ। যেমনি কথা বলেছে, সুমাইয়াকে গ্রেফতার করে ফেলেছে, কঠিন নির্যাতন করা হলো, সুমাইয়া কালিমা ছাড়ে না। আবু জেহেল এক পর্যায়ে নির্যাতন করতে 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 বল্লম মেরে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে ঢুকায়া সুমাইয়াকে দুনিয়ার জমিন থেকে ইসলামের প্রথম শহীদ করে দিল। বলেন না আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেল। ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। ইয়াসির এবার ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমার কলিজার টুকরা সন্তানকে তুই আহত করেছস, আমার প্রিয়তমা স্ত্রীকে তুই শহীদ করে দিয়েছস, যেই কালিমার কারণে আমার সন্তান আহত, আমার স্ত্রী শহীদ হয়ে গেছে, ওই কালিমা পড়ে আমিও পাক্কা মুসলমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইয়াসিরকেও মেরে ফেললো, শহীদ করে দিল। আল্লাহর
নবীর কাছে সংবাদ চলে গেল। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, খুব পেরেশানি হয়ে গেল। আল্লাহর নবীর কাছে আয়াত চলে আসলো, ও আল্লাহর রসুল, ও আমার বন্ধু, আপনার আর এই মক্কার জমিনে থাকা যাবে না, তাড়াতাড়ি হিজরত করে আপনি মদিনার জমিনে চলে যান। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত কিছুর মোকাবেলা কে করেন? আল্লাহ। যখন আল্লাহর খাঁটি বান্দারা বিপদে পড়বে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের মদদ নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হিজরত করার ইচ্ছা করলো। গভীর রজনীতে হযরতে আলীকে ডাক দিল, আলী, আমার বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলেছে, আমাকে যখন পাবে তখনই মেরে ফেলবে, শহীদ করে দিবে। ও আলী, আজকে রাত্রে যদি আমি এই বিছানার মধ্যে ঘুমাই, তাহলে তারা মুহাম্মদ মনে করে আমাকে মেরে ফেলবে, আমি নবীকে মেরে ফেলবে। আল্লাহ যেহেতু আমাকে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন, আমি হিজরত করব, তবে রাত্রিবেলা আমার চাদরটা তোমার শরীরের মধ্যে পেঁচায়া আমার বিছানায় ঘুমিয়ে যাবা, আর আমি রাত্রিবেলায় হিজরত করে মদিনায় চলে যাব। হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর গায়ে দিয়ে আমি ঘুমাবো, যখন কাফের মুশরিকরা দেখবে আপনাকে মনে করে আমি আলীকে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের পরোয়া করি না, আমার জীবনের বিনিময়ে যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, তাতে আমি অনেক অনেক খুশি। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী চলে গেল, হিজরত করার ইচ্ছা করলো। সূরাত ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করলো, শাহওয়াতিল উজুহ পর্যন্ত তেলাওয়াত করে এক মুষ্টি বালু কমায়, এক মুষ্টি ধুলা, এক মুষ্টি বালু কাফের মুশরিকদের দিকে এরকম ছিটায়া দিল। আমার আল্লাহ আসমান থেকে কুদরতি ভাবে প্রত্যেকটা কাফের মুশরিকের চোখের মধ্যে ঢোকায়া দিল। কাফের মুশরিকরা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাদের চোখের সামনে চলে গেল। গভীর রজনীতে আল্লাহর নবী চলে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিকের দরজার সামনে গেল। আবু বকর সিদ্দিকের দরজার সামনে গিয়ে যেমনি আবু বকরকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজাটা খুলে দিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এত রাত্রিতে আমি তোমাকে কেবলমাত্র একটা ডাক দিয়েছি, আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলা। তুমি কি ঘুমাও নাই? তুমি কি এই দরজার সঙ্গে হেলান দিয়েছিলা নাকি? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আজকে ঘুমাই নাই এমনটা নয়, আমি আজকে থেকে আরো 6 মাস আগের থেকে বিছানায় আমার পিঠটা লাগাই না, আমি এই দরজার সঙ্গে হেলান দিয়া থাকি। কেননা আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন, আবু বকর, মনে হয় হিজরত করতে হবে, তোমাকে আমি সঙ্গী বানাবো। তখন থেকে আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠটা লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, কখন যেন আপনি চলে আসেন, আপনি এসে দরজার সামনে আমাকে 3টা ডাক দিবেন, 2টা ডাক দিবেন, আমি শুনবো না, এটা হতে পারে না। আপনাকে বাড়ির গেটের সামনে দাঁড়ায়া আমি কেমনে ঘুমায়া থাকবো? এই চিন্তায় 6 মাস যাবত আমি আমার পিঠটা বিছানার সঙ্গে লাগাই নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়া হিজরতের সফরে বের হয়ে গেল। গভীর রজনীতে আস্তে আস্তে এরকম জাবালে কিতুয়ার উপর দিয়া জাবালে সূরের একটা গুহার মধ্যে চলে গেল। ফজরের ওয়াক্ত হয়ে গেল, আস্তে আস্তে রাতের আভাটা কেটে যাচ্ছে, দিনের আলো চলে আসতেছে। এই সময় হযরত আবু বকর চিন্তা করল, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকাল হয়ে যাচ্ছে, কালো আভা চলে যাচ্ছে, কাফের মুশরিকরা আমাদেরকে দেখে ফেললে মেরে ফেলবে, শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই জাবালে সৌরের মধ্যে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমরা প্রবেশ করি। আল্লাহর নবী বলল ঠিক আছে ঢুকো। আল্লাহর নবীকে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো অনেক দিনের জঙ্গলের একটা গর্ত, পাহাড়ি গর্ত। এই গর্তের মধ্যে সাপ পোকা মাকড় বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি সাপ পোকা মাকড় বিচ্ছু থাকে আগে আমাকে কামড় দেখ, তারপরেও যেন আপনি হেফাজতে থাকেন। বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর আগে ঢুকলেন, এরপরে গুহা পরিষ্কার করলেন, এরপরে আল্লাহর নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আসেন। এরপরে গুহার মধ্যে প্রবেশ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তোমার উরুটা রাখো, আমি তোমার উরুর উপর, আমি তোমার থোড়ার উপর, আমি তোমার রানের উপর মাথাটা দিয়ে ঘুমাবো। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু বকরের উরুর উপর মাথা দিয়ে ঘুমাইতে শুরু করলো। হযরতে আবু বকর চিন্তা করলো চতুর্দিকে কিছু সাপের গর্ত দেখা যায়, এই গর্তগুলোর মধ্যে থেকে যদি কোনো সাপ এসে আল্লাহর নবীকে কামড় দেয়, এই জন্য তার পাগড়িটা, মাথার পাগড়িটা খুলে ছিঁড়ে ছিঁড়ে ওই সাপের গর্তগুলো বন্ধ করলো। যখন পাগড়ির কাপড়গুলো শেষ হয়ে গেল, একটা মাত্র গর্ত আছে, এখনো পর্যন্ত ওই গর্তটা বোঝানো হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের কাছে কোনো কাপড় নাই, এবার চিন্তা করলো এই গর্তটা আমি পা দিয়ে ঢেকে রাখি, যাতে আল্লাহর নবীকে কোনো সাপ, কোনো বিচ্ছু, কোনো পোকামাকড় কামড় দিতে না পারে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটা পা দিয়ে চেপে ধরলো, পা দিয়ে চেপে ধরার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ঘুমায় আছেন। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়ে, টপ 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 করে পানি পড়তে পড়তে আল্লাহর নবীর চেহারার মধ্যে যখন আবু বকরের 2 ফোঁটা পানি পড়ে গেছে, তখন আল্লাহর নবী জাগ্রত হইয়া আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে হযরতে আবু বকরের চেহারাটা, আবু বকরের চক্ষুটা নীল বর্ণের হয়ে গেছে, টপ 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 করে চোখের পানি ফেলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, তোমার কি বাড়ি ঘরের কথা মনে পড়েছে? তোমার কি সন্তান সন্ততির কথা মনে পড়েছে? তোমার কি স্ত্রী সন্তানের কথা মনে পড়েছে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী পুত্র সন্তানাদি জমি জায়গা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্যের চাইতে আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি বাড়ি ঘরের জন্য কান্না করি না, সন্তানাদের জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্ত, এই গর্তের মধ্যে আমি পা দিয়ে আছি, মনে হয় একটা বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় দিছে। এই কামড়ের যন্ত্রণা, এই বিষের যন্ত্রণা আমার পুরা শরীরের মধ্যে এরকম ঢুকে পড়েছে। এই বিষাক্ত সাপের কামড়ে আমার চেহারাটা এরকম দেখা যাচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী তড়িঘড়ি করে তার জিহ্বা থেকে কিছু লালা বের করে হযরতে আবু বকরের ক্ষতস্থানে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের ব্যথা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, যখন কামড় দিয়েছে তখন কেন তুমি আমাকে ডাক দাও নাই? এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপর মাথা দিয়ে সুন্দর করে আরাম ফরমাইতেছেন, আর আমি আবু বকর আপনার আরামকে নষ্ট করে দিব, কঠিন কালেও এটা সম্ভব না। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর নবীর ভালোবাসা। সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, হিজরত করে সর্বপ্রথম আল্লাহর নবী চলে গেলেন কুবা পল্লীতে, কুবা এক গ্রামে। এটা যেমন মাস্টারপাড়া একটা গ্রাম। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে সর্বপ্রথম চলে গেলেন কুবা পল্লীতে। সেখানে গিয়ে তিনি 4 দিন অথবা 7 দিন অবস্থান করলেন। ওই 4 দিন অথবা 7 দিনের মধ্যে তিনি একটা মসজিদ সেখানে নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এখনো
এখনো পর্যন্ত ইসলামের শুরু লগ্ন, এটা হলো ইসলামের শুরু লগ্ন, এখনো পর্যন্ত কোনো মসজিদ তৈরি করা হয় নাই, এখনো পর্যন্ত কোনো ইবাদতগাহ তৈরি করা হয় নাই। আমি নবী ইচ্ছা পোষণ করেছি এই কুবা পল্লীতে একটা মসজিদ নির্মাণ করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার নির্মাণকারীকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে অনেক মুসলমান আসতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, যেহেতু ইসলামের শুরু লগ্ন এটা, কেবলমাত্র প্রথম একটা মসজিদ নির্মাণ করব, এখনো কোনো মসজিদ নির্মাণ করা হয় নাই। তার মানে ইসলামের কাজগুলো করতে যেন সহজ হয়, সুন্দর হয়, তার মানে একটা মিডল জায়গা, সুন্দর জায়গা আমাদেরকে বেছে নিতে হবে, নির্বাচিত করতে হবে। আল্লাহর নবী এবার জায়গা দেখা শুরু করলো। সুন্দর একটা প্লেস মতো একটা জায়গা পেয়ে গেল। ওই জায়গাটা আল্লাহর নবী পছন্দ করলো। খোঁজ নিয়ে দেখা গেল ওই জায়গাটার মালিক হলো এক ইহুদি। কে? এক ইহুদি। আল্লাহর নবী ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদিকে ডাক দিয়ে বলল, ও ভাই, তুমি ইসলাম গ্রহণ করো এবং আমাদের মুসলমানদের একটা মসজিদ তৈরি করব, এই জন্য তোমার জমিটা বিক্রি করো অথবা দান করো। ইহুদি ডাক দিয়ে বলল, এ মুহাম্মদ, কোত্থেকে তুমি এসেছো? আর আমি আমার জমি তোমাকে দিয়ে দিব, এটা হতে পারে না, চলে যাও। আমি ইসলামও গ্রহণ করব না, আমি আমার জমিও বিক্রি করব না, আমি আমার জমি তোমাকেও কোনোদিন দান করব না। আল্লাহর নবী মনটা খারাপ করে চলে গেল। সাহাবীরা গিয়ে দেখে আল্লাহর নবীর মনটা খারাপ, মুখটা মলিন। হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমরে ফারুক সহ আরো কিছু সাহাবী চলে গেল ওই ইহুদির বাড়িতে। ইহুদিকে ডাক দিয়ে বলল, ইহুদি ভাই, আমাদের নবীর মন খারাপ, আমরা চাইতেছি একটা মসজিদ নির্মাণ করব। এই জমিটা বিক্রি করতে তুমি কতগুলো টাকা নিবা, কতগুলো সম্পদ নিবা? সমস্ত সম্পদ তোমাকে দিব, এরপরও তোমার জায়গাটা দান করো। ইহুদি বলল, না, এত সোজা না, আমি আমার জমি বিক্রি করব না, ইসলামও গ্রহণ করব না, দানও করব না, যাও তোমরা চলে যাও। সমস্ত সাহাবী মন খারাপ করে চলে এলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি এই জমিটা দিতে রাজি না। ইতিমধ্যেই আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে উসমান গনি যার নাম, উনি ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন জায়গায় গিয়ে ইয়ামেন দেশে ব্যবসার জন্য চলে গেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য 1 মাস অথবা 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন করে ব্যবসার জন্য বাহিরে থাকতো। যখন ব্যবসা করার জন্য যাইতো তখন আল্লাহর নবীর সঙ্গে আগে দেখা করত, এরপরে বাড়ির লোকদের কাছে বিদায় নিত, এরপরে ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যাইতো। আবার ব্যবসার শেষে যখন বাড়িতে ফিরে, আগে বাড়িতে যায় না, আগে দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসে। আল্লাহর নবীর চেহারাটা দেখে মনটা খুশি করে, তারপরে বিবি বাচ্চার কাছে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান গনি ইয়ামান দেশে সফর শেষ করে, ব্যবসা বাণিজ্য শেষ করে আল্লাহর নবীর নিকট সর্বপ্রথম চলে আসলেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন অন্যান্য সময় ব্যবসা করে আপনার চেহারাটা দেখতে আসি, আপনার চেহারাটা অত্যন্ত খুশি থাকে, উৎফুল্ল থাকে, আনন্দ থাকে, কিন্তু আজকে আপনার চেহারাটা মলিন কেন? আপনার চোখের মনি কোঠায় পানির ছাপ দেখতে পাচ্ছি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আপনার চেহারা মলিন দেখতে পারবো না, আমি আপনার চেহারার মধ্যে এরকম খুশি দেখতে চাই, হাসি দেখতে চাই, আমাকে খুলে বলেন আপনার কি হয়েছে? আল্লাহর নবী ডাকতে বলে, উসমান, মক্কাতুল মুকাররমায় নির্যাতনের
শিকার হয়ে আমি এই কুবা পল্লীতে প্রথম প্রবেশ করেছি। আমি নিয়ত করেছি, ইচ্ছা পোষণ করেছি, এখানে একটা মসজিদ নির্মাণ করব। যেহেতু ইসলামের প্রথম মসজিদ, সেহেতু ভালো জায়গা নির্মাণ করতে হবে। এই জন্য যেই জমিটা আমি নির্বাচন করেছি, এই জমির মালিক হলো ইহুদি। এই ইহুদি কোনো ক্রমেই এই জমিটা দিচ্ছে না, এই জন্য আমার মনটা খারাপ। হযরত উসমান এক সেকেন্ড দেরি করেন নাই, এক দৌড় দিয়া ওই ইহুদির বাড়িতে চলে গেছে। তৎকালীন সময়ে সবচাইতে বড় ধনী, সবচাইতে বড় বিজনেসম্যান, সবচাইতে বড় ধনাঢ্যবান ছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় যে ধনী, কিছুদিন আগে ছিল জয়নাল নামের এক ব্যক্তি, ধনীদের মধ্যে একজন। আচ্ছা, যিনি সবচেয়ে বড় ধনী, ওনার সঙ্গে দেখা করার আপনার আর আমার মতো মানুষের সম্ভব হয়? কথা বলেন, হয়? ইহুদি মনে মনে চিন্তা করছে, এ ওসমান, আমি তো তোর অপেক্ষায় আছি, তোরা তো বিশ্বনবীকে সেই ভালোবাসোস। ওমর আসলো, আবু বকর আসলো, তারা অনেক সম্পদ দিতে চাইছে, না আমি রাজি হই নাই। তুই হলি বর্তমান সমাজের সবচাইতে বড় ধনী, তুই কখন আসবি এই অপেক্ষায় আমি বসে আছি। আল্লাহু আকবার। বলেন তো দেখি, বর্তমান সমাজের সবচেয়ে বড় ধনী যদি আপনার আমার বাড়িতে এসে বসে, আপনার আমার মন কেমন হয়ে যাবে? খুশি লাগবে না বেজার লাগবে? কথা বলেন, খুশি না বেজার? অবশ্যই খুশি লাগবে। এত বড় ধনী মানুষ, নেতা মানুষ আমার বাড়িতে আসছে, গর্ব করব, অমুকে বলবো এই অমুক ধনী আমার বাড়িতে আসছে। কথা বলেন, ঠিক কিনা? ইহুদি চিন্তা করলো, হাই রে, এত বড় ধনী মানুষ আমার বাড়িতে এসছে, দেখি উসমান আমাকে কি প্রস্তাব করে। হযরতে উসমান ডাকতে বলে, ইহুদি ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জমিটা ক্রয় করার জন্য এসেছিল, তুমি দাও নাই। হযরতে আবু বকর, ওমর এসেছিল, তুমি দাও নাই। বলো দেখি, তোমার এই জমিটা যদি আমাদেরকে দাও, এর বিনিময়ে তুমি কি চাও? ইহুদি ডাক দিয়ে বলে, উসমান, এর বিনিময়ে আমি যা চাবো তুমি দিতে পারবা? কয় হ্যাঁ দিব। কয় ভালো করে বলো, এর বিনিময়ে যা চাবো সেটা দিতে পারবা? উসমান বলে, এ ইহুদি, এত বারবার আমাকে বলিস না। আমরা যেই ব্যক্তির কারণে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, হেদায়েত পেয়েছি, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না। ওই ব্যক্তি পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে দামি, সমস্ত মাখলুকের চাইতে দামি। ওই ব্যক্তিকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ইহুদি এবার বলল, ঠিক আছে, এ উসমান, যত ব্যাংক ব্যালেন্স আছে, যত সম্পদ আছে, যত উট আছে, ঘোড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, বাড়ি ঘর আছে, যত সম্পত্তি তোর আছে, সমস্ত সম্পত্তি, স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি যদি আমার নামে লিখে দেস, তাহলেই কেবলমাত্র ওই জমিটা আমি তোদেরকে দিয়ে দিব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উসমান গনি এক সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জবাব দিছে হাসি খুশিতে, উৎফুল্ল হয়ে খটখটে হাসি দিয়ে বলতেছে, এ ইহুদি, তুই এতটুকুন জিনিস আমার কাছে চাইবি? এটা তো আমি ভাবতে পারি নাই। আমি তো মনে করেছিলাম তুই আমার জীবনটা চাস, এর বিনিময়ে মনে হয় এই জমিটা দিবি। তুই তো কেবলমাত্র আমার সম্পদ চাইছস। এই সম্পদ কেন, আমার জীবনটাও তুই যদি চাইতি, তারপরও বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য আমার জীবনটাও তোরে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত উসমান সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিল। আল্লাহু আকবার। ইহুদি এবার ডাক দিয়ে বলল, উসমান, যা যা, আমার ওই জমিটা তোদেরকে দান করে দিলাম। যেমনি বলছে দান করে দিলাম, হযরত উসমান এক দৌড় দিয়া আল্লাহর নবীর কাছে চলে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর মন খারাপ করবেন না, চোখের পানি মুছে ফেলেন। ওই ইহুদি জমিটা আপনাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর
নবী ডাকতে বলে, উসমান আমি গেলাম, ওমর গেল, আবু বকর গেল, তারপরও দিল না, তুমি গেলে দিয়ে দিল। কারণটা কি, কিসের বিনিময়ে দিয়েছে? হযরতে উসমান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি আছে, আমার যত জমি জায়গা আছে, আমার যত টাকা পয়সা আছে, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু তাকে দিয়ে দিয়েছি, এর বিনিময়ে সে ওই জমিটা দান করেছে। হযরতে উসমান যখন এই কথা বলল, আল্লাহর নবী তাকে বুকের মধ্যে জড়ায় নিল, দুই চোখের পানি ঝরায়া এবার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর নবীর সামনে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছকে বলতেছে, ইয়া আইয়ুহাস শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উসমানের জন্য তুই সাক্ষী থাকবি, আমার আল্লাহ যেন দুনিয়ার সম্পত্তির বিনিময়ে আল্লাহ তারে যেন জান্নাতের বিশাল বড় মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করা শুরু করলো। এদিক দিয়ে ইহুদি বাড়িতে চিন্তা করতে লাগলো, বর্তমান সময়ের সবচেয়ে ধনী উসমান গনি এতগুলো সম্পদ আমাকে দান করে দিল, আর আল্লাহর নবীকে এই জমিটা দান করে দিল, এটা কিভাবে সম্ভব? নিশ্চিত উসমান তো বোকা না, যদি বোকা হইতো তাহলে এতগুলো সম্পদ তো আমাকে হাকাও দিয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই কোনো রহস্য আছে। ইহুদি হযরতে উসমানের পেছনে পেছনে দৌড় দিয়ে ছোটা শুরু করলো। এক পর্যায়ে আল্লাহর নবীর দরবারে চলে আসলো, এসে দেখে আল্লাহর নবী দুই হাত তুলে উসমানের জন্য দোয়া করতেছে, ইয়া আইয়ুহাস শাজার শাহিদা ইয়াউমাল কিয়ামা, হে খেজুর গাছ তুই সাক্ষী থাকিস, ইহুদির এই জমিকে হযরতে উসমান কিনে নিয়েছে, বিনিময়ে সমস্ত সম্পদ তাকে দিয়ে দিয়েছে, সমস্ত সম্পত্তির বিনিময়ে কাল কিয়ামতের মাঠে যেন আমার আল্লাহ বিশাল বড় জান্নাতের মালিক হযরতে উসমানকে বানায়া দেন। যেমনি দোয়া করতে দেখছে, ইহুদি এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমি ওই ব্যক্তি এসে গেছি যেই ব্যক্তি হযরতে উসমানের সমস্ত সম্পদের বিনিময়ে জমিটা আমি বিক্রয় করেছিলাম। হযরতে উসমান সমস্ত সম্পত্তির বিনিময়ে এই যেই আশায় এই জমিটা আপনাকে দান করেছে, ওই আশায় আমিও ইহুদি সমস্ত সম্পদ উসমানকে দান করে দিলাম, আর এই জমিটাও আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ইহুদিকে ডাক দিয়ে বলে, এই ইহুদি, তুমি কি মুসলমান হবা? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উসমান যে আশায় দান করেছে, যে আশায় দান করেছে, আমি যদি আপনাকে এই জমিটা দিয়ে দেই আর উসমানের সমস্ত সম্পদ যদি ফিরিয়ে দেই, তাহলে ওই আশা কি আমারও পূরণ হবে? যেই দোয়া আপনি উসমানের জন্য করলেন, ওই দোয়া কি আপনি আমার জন্য করবেন নাকি? এবার ডাক দিয়ে বলে, ইহুদি, হ্যাঁ হ্যাঁ, তুই যদি এই জমিটা দিয়ে দেস আর উসমানের সমস্ত সম্পদ যদি ফিরিয়ে দেস, আমি রাসূলুল্লাহ তোর জন্য জান্নাতের মালিক হওয়ার দোয়া করব। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইহুদিকে এবার আল্লাহর নবী কালিমা পড়ায় দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত হাজিরিন, মসজিদে দান করার দরকার আছে না নাই? মসজিদে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর ঘর তৈরি করলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর জান্নাতে একটা বাড়ি পেয়ে যাবে। হযরত হারুনুর রশিদ তার রাজ্যের লোকদেরকে ডাক দিয়ে বলল, ও আমার রাজ্যের
এলাকার লোক সকল তোমরা শোনো, আমি একটা মসজিদ দান করব, একটা মসজিদ বানায়া দিব, যেই মসজিদে তোমরা নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, আল্লাহর হুকুম আহকামগুলো মানবা, কিন্তু শর্ত একটা হলো তোমরা 1 টাকাও দান করতে পারবা না। আমি হারুনুর রশিদের টাকা দিয়েই কেবলমাত্র এই মসজিদটা নির্মিত হবে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হারুনুর রশিদ কেমন ব্যক্তি ছিল? হারুনুর রশিদ কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না, তিনি ছিলেন বাদশাহ, তিনি ছিলেন একজন রাজা। একবার হারুনুর রশিদ তার বাড়িতে অনেকগুলো আলেম ওলামাদেরকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে সুন্দর করে খাওয়াইলো, পেট ভরে খাওয়াইলো, সুন্দর রং বেরঙ্গের খাবার খাওয়াইলো। খাওয়ানোর পরে বাদশাহ হারুনুর রশিদ রাজ সিংহাসনে বসে আছেন, আর নিচে এরকম ভাবে ওলামায়ে কেরামরা বসে আছেন। তাদেরকে জিজ্ঞাসা করছেন, ও আলেমগণ, ও কোরআনের জ্ঞানীরা, আমি তোমাদেরকে কেন দাওয়াত করেছি তোমরা জানো নাকি? সমস্ত ওলামায়ে কেরাম বলেন, না। ও হুজুর, আপনি বলেন, আপনি আমাদেরকে কি জন্য দাওয়াত করেছেন? কোনো দোয়া চাওয়ার জন্য নাকি? বলেন, না, আমি দোয়া চাওয়ার জন্য, কারো জন্য মাগফিরাতের জন্য আমি তোমাদেরকে দাওয়াত করি নাই। আমি তোমাদেরকে দাওয়াত করেছি একটা প্রশ্ন করার জন্য। ওই প্রশ্নটা হলো, বলো তোমরা সমস্ত ওলামায়ে কেরাম হাদিস কোরআন ঘেটে বলো, আমি হারুনুর রশিদ বাদশা, আমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার। সাধারণ কোনো প্রশ্ন নাকি? সমস্ত ওলামায়ে কেরাম বলে, ও হুজুর, আপনি জান্নাতি না জাহান্নামী? ও বাচ্চা সাহেব, আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা কেউ বলতে পারবো না। কেননা কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাকে জান্নাতি বলা যাবে না, বলা যাবে জান্নাতের পথে আছে। আর কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, পাপের কাজ করে, তাকে জাহান্নামী বলা যাবে না, তাকে বলতে হবে তুমি জাহান্নামের পথে আছো। বাচ্চা এবার মন খারাপ, তোমাদেরকে আমি ডাক দিলাম, আমাকে আমি জাহান্নামী না জান্নাতি একটা ফয়সালা দিয়ে যাবা। তোমরা দেখি কিছুই ফয়সালা দিতে পারলে না, যাও তোমরা চলে যাও। সমস্ত ওলামায়ে কেরাম চলে যাইতে ধরছে। এমন সময়, এমন মুহূর্তে ওই ওলামায়ে কেরামের মধ্যে ছোট্ট একটা বালক ছিল, যার বয়স ছিল 9 বছর। এই 9 বছরের বালকটা ডাক দিয়ে বলে, বাচ্চা, সমস্ত ওলামায়ে কেরামের জবাবটা হয় নাই, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি 9 বছরের বালক দিতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা শুনবেন? এই প্রশ্নের উত্তর আপনারা শুনবেন? একটু চিৎকার করে বলেন, শুনবেন কি শুনবেন না? আলোচনা চলবে না বন্ধ করে দিব? বলেন তো চলুক। মাশাআল্লাহ। যাই হোক, আমি এই পর্যায়ে চলে এসেছি। আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আপনার আমার প্রাণের চাইতেও, সম্পদের চাইতেও, পিতামাতার চাইতেও, সন্তানাদের চাইতেও। এই আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি হলেন মসজিদ নির্মাণকারী, তিনি হলেন মসজিদ আবাদকারী। আমরা তার উম্মত, আমাদেরকেও আবাদ করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমাদের মনিরুজ্জামান মনির ভাই, তিনি সুন্দর একটা অক্তিয়া নামাজ ঘর এই গ্রামের মধ্যে তৈরি করেছেন। এমন সুন্দর সুন্দর প্রত্যেকটা অলিতে গলিতে নামাজের জায়গার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমার বিনীত আরজ, আমি যদি আপনাদের কাছে কোনো দাবি করি, কোনো কিছু চাই, কেউ উঠবেন না, দিবেন না, কোনো সমস্যা নাই, আমি মন খারাপও করব না, 1 টাকাও দেওয়ার দরকার নাই, কিন্তু এখান থেকে উঠবেন না। সবাই বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াদা দিলেন তো? কেউ উঠবেন না, বিশৃঙ্খলা করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। কত সুন্দর চাতক পাখির মতো আপনারা চেয়ে চেয়ে আলোচনাগুলো শুনতেছেন, আমার মনটা ভরে গেল। হৃদয়ের গহীন থেকে আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ
আল্লাহ পাক 10টা পুরস্কার দিবেন, আল্লাহ বড় বড় পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম লাহুম আজরুম কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে দান করবে, আমি আল্লাহ তাদের জন্য মহা বড় বড় পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদেরকে আল্লাহ 1 নাম্বার পুরস্কার দিবেন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। মুফাসসিরিন কেরাম বলেন, ওয়ালা তাহজান ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এর দ্বারা ব্যাখ্যা হলো জান্নাতে ঢোকার কোনো চিন্তা থাকবে না আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো সূরাত আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 2 নম্বর পুরস্কার হলো যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর মসজিদ নির্মাণ করার কাজে উৎসাহিত করবে, আমি আল্লাহ দুনিয়ার সব মানুষের চাইতে তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা একটা পুরস্কার। 3 নম্বর পুরস্কার সূরাতু আল-লাইলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের অন্তরটা আমি আল্লাহ পরিষ্কার করে দেই। 4 নম্বর পুরস্কার হলো সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। যারা আল্লাহর রাস্তায় দান করবে আমি আল্লাহ তাদের রোগ বালা অসুস্থগুলো দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর পুরস্কার দরকার আছে না নাই? আছে না নাই? আরে অসুস্থ হয়ে গেলে ডাক্তার যদি চায় যে 1 লাখ টাকা লাগবে এরপরে পেট কাটবো, তাছাড়া হবে না। বলেন বাঁচার জায়গা আছে? জমি জায়গা বিক্রি করে দিয়া ব্যাংকে লোন তুলিয়া অপারেশন করার জন্য 1 লক্ষ টাকা ম্যানেজ করি কি করি না? আর আমার আল্লাহ ফ্রি চিকিৎসা দিবে। 10 টাকা দান করবা, 10 টাকার বিনিময়ে সমস্ত রোগ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো সূরাতুত তাগাবুনের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহকে ঋণ দিবে, করজে হাসানা দিবে, আমার আল্লাহ বলেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 6 নম্বর পুরস্কার হলো সূরা বাকারার 296 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাদের সম্পদ বাড়ায়া দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন
أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা ওই শস্যের মতো, যেই শস্যটা যেই বীজটা মাটিতে বপন করার পরে 7টা শীষ গজায়, সেখান থেকে একটা শীষের মধ্যে 100টা করে দানা থাকলে 7টা শীষের মধ্যে 700টা দানা থাকে। যেই ব্যক্তি 1 টাকা দান করবে রে, আমার আল্লাহ বলেন তার বাড়িতে তার রিজিকে আমি 700 টাকা ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কোন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 টাকা যারা দান করবে আমি আল্লাহ 10 টাকার সম্পদ তার বাড়িতে ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা আল্লাহর রাস্তায় নেক আমল একটা করে আমার আল্লাহ 10টা নেকির সওয়াব দিয়ে দেয়। যারা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে আমার আল্লাহ তাদের পকেটে 10 টাকার সম্পদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন তুকরিদুল্লাহ ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানান ইউদাআফু লাহুম আজরুন কাবীর, যারা আমার আল্লাহর রাস্তায় দান করবে রে মুসলমান, আমার আল্লাহর ওয়াদা হলো কাল কিয়ামতের মাঠে এর বিনিময় বিশাল বড় জান্নাতের মালিক হয়ে যাবে। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার আসুন আমরা হারুনুর রশিদের মসজিদ বানানোর ইতিহাস শুনি। হযরতে হারুনুর রশিদ তিনি চিন্তা করলো একটা মসজিদ বানায়া দিবে। এখনো কিন্তু প্রশ্নটা বাকি আছে। 9 বছরের ওই বালক উত্তর দিতে চাইছে যে হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার বলেন। শুনতে রাজি আছেন না নাই? একটু চিৎকার করে বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। হারুনুর রশিদ মসজিদ বানানোর চিন্তা করলো। সমস্ত মানুষকে বলল এই মসজিদে কোনো দান খয়রাত নেওয়া চলবে না। মসজিদ হয়ে গেল, মানুষজন নামাজ পড়া শুরু করলো। হারুনুর রশিদ অত্যন্ত খুশির সাথে ঘুমের ঘরে চলে গেল। রাতের বেলা আল্লাহ ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিছে হযরতে হারুনুর রশিদের কাছে। ফেরেশতারা এসে বলে ও হারুন, ও বাদশাহ, চলো তোমার জান্নাতের ঘরে চলে যাই। হারুনুর রশিদ চিন্তা করলাম আমি আবার জান্নাতের মালিক কবে হইলাম? ঘুমের মধ্যে হাঁটা শুরু করে দিছে। ফেরেশতাদের পিছু পিছু যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা বাড়ি। বাড়ির গেটের সামনে দেখা যায় হারুনুর রশিদের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে চলো বাড়ি ঘুরে ঘুরে দেখি। ঘুরে ঘুরে দেখার পরে বাড়ির থেকে যখন বের হয়ে আসবে হারুনুর রশিদ গেটের সামনে তাকায় দেখে আরেকটা বিশাল বড় বাড়ি। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ কি আমারে খুশি হইয়া 2টা বাড়ি দান করেছে নাকি? আমি দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করলাম একটা, আল্লাহ কি আমারে 2টা বাড়ি দিল নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে ও হারুন, না না ওটা তোমার বাড়ি না। তাকায়া দেখো ওই গেটের সামনে কার নাম? ওই গেটের সামনে একটা নাম দেখতে পাইল। ওই নামটা ছিল আহমদ বিন মুসা। হারুনুর রশিদ ফেরেশতাদেরকে বললাম আহমদ বিন মুসাকে বলে আপনি যে মসজিদ দান করেছেন, যেই মসজিদ আপনি নির্মাণ করেছেন, ওই মসজিদের এক যোগালী, ওই মসজিদের এক মিস্ত্রি, রাজমিস্ত্রি, ওই মিস্ত্রিও গোপনে আপনার এই মসজিদে দান করতে শরীক হয়ে গেছিল। যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তাকেও একটা বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিছে। হারুনুর রশিদ পরের দিন সকালবেলা রাজ্যের সবাইকে ডাক দিল, ওই মিস্ত্রিদেরকেও ডাক দিল। এবার ডাক দিয়ে বলে ও মিস্ত্রি ভাইয়ারা, তোমাদের মধ্যে কে আছো যে আমার এই মসজিদে দান করেছো? একজন হাত তুলে বলে ও বাদশাহ, আমার পৈতৃক ভিটা খনন করতেছিলাম। ওই ভিটা খনন করার সময় সুন্দর একটা কালারের একটা
পাথর বের হইল। আমি চিন্তা করলাম আপনি যেই মসজিদটা নির্মাণ করতেছিলেন এই মসজিদের পাথর আর আমার ওই পাথরের রংটা মিলে গেছে। আমি গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি তো বলেছো তোমার ঘরে তোমার বান্দারা যদি দান করে এর বিনিময়ে তুমি জান্নাত দান করবা। এই আশা নিয়া গভীর রজনীতে আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন কোনো দান গ্রহণ করা হবে না, এই জন্য কোনো দান আমি এই জন্য প্রকাশ্যে দান করতে পারি নাই। গভীর রজনীতে আমি 3টা পাথরের টুকরা আপনার পাথরের মধ্যে রেখে গিয়েছিলাম। এর বিনিময়ে মনে হয় আমার আল্লাহ আপনার বাড়ির সাথে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? হারুনুর রশিদ একলাই একটা মসজিদ বানায়া বিশাল বড় জান্নাতের মালিক হয়ে গেছে, আর রাজমিস্ত্রি 3 টুকরা পাথরের টুকরা 3টা পাথরের টুকরা শরীক হইয়া বিশাল বড় একটা জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন তো দেখি এটা কি সাধারণ ব্যাপার? আপনার আমার দরকার আছে না নাই? জান্নাতের মালিক হওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর জান্নাতের মালিক হবেন আমার আল্লাহরে 2 হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি শুরুতে বলেছিলাম পবিত্র কোরআনুল কারীমের পারা হলো 30টা। কয়টা পারা বলেন তো দেখি? 30টা পারা। আমি সিরিয়াল ধরবো যে আল্লাহর ঘরে দান করবেন আর প্রথম নাম্বার পারাটা নিয়ে বাড়িতে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? আমি 30 জন লোক দেখতে চাই 30টা পারা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার একজন ব্যক্তি দাঁড়ান, 1000 টাকা করবেন দান মনির ভাইয়ের এই মসজিদের জন্য। অনেকেই মনে করতেছেন হুজুর মনির ভাই যে মসজিদ করছে এই যে ওয়াক্তিয়ান নামাজ ঘর করছে, মনির ভাই কি ব্যবসা বাণিজ্যের জন্য করছে নাকি? এটা একটু আওয়াজ দেন। ব্যবসা করার জন্য করছে? এখানে কি সে ভুট্টা রাখবে নাকি সার লাগবে নাকি? না বাবারে, মনির ভাই মাঝে মাঝে আমার সাথে গল্প করে, শাহজালাল ভাই আমার মনের বড় আশা আমি একটা মসজিদ নির্মাণ করব যেখানে এলাকার মানুষগুলো নামাজ পড়বে। বিশেষ করে আমাকে বলেছিল, শাহজালাল ভাই আমার এই গ্রামটা হিন্দু পাড়া, এখানে অনেকগুলো হিন্দু বসবাস করে, তারা তো নামাজ কালামের কোনো ধার ধারে না। যে কয়েকটা মুসলমান আছে ইনারাও যদি তাদের কুসংস্কারে এরকম জড়ায় ফেলে তাহলে তাদের ঈমান হরণ করে ফেলবে, ঈমান নষ্ট করে ফেলবে। ও শাহজালাল ভাই আমি অনেক বড় একটা আশা নিয়া ওয়াক্তিয়া নামাজ ঘর করেছি, কে কি বলে বলুক, বিনিময়ে আমি আল্লাহর কাছে একটা জান্নাতের বাড়ি চাই। আল্লাহু আকবার। মনির ভাই যদি জান্নাতের বাড়ির আশায় এত কষ্ট করে মেহনত করে শ্রম দিয়ে বুদ্ধি খাটিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে এত সুন্দর একটা মসজিদ করে দিতে পারে, এখানে প্লাস্টার বাকি আছে, 4-4টা জানালা লাগানো বাকি আছে, 3-3টা দরজার কাজ বাকি রয়েছে, টাকার প্রয়োজন আছে না নাই? আপনার আমার বাড়িটা টাইলস লাগানো, সুন্দর জানালা লাগানো, সুন্দর দরজা লাগানো, কত সুন্দর রং বেরঙের রং করানো। বলেন তো দেখি আপনার আমার বাড়ির চাইতেও আল্লাহর ঘর সুন্দর হওয়ার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? 1 নাম্বার কে দাঁড়াবেন?